চিন্তনের শ্রোতা দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মুখ্য বার্তা। আজ 18 এপ্রিল শুক্রবার। আজকের আন্তর্জাতিক খবর। সম্প্রতি কয়েক বছরে আমেরিকার বেকারত্বের হার ধারাবাহিকভাবে বেড়েছে। এই বেকারত্ব বৃদ্ধির হার মন্দার আশঙ্কার লক্ষণ, যদিও বিষয়টা তেমন একটা নজরে আসে না। আমেরিকার সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভ ব্যাংকের এক গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যে আমেরিকার শ্রমবাজারের এই গোপন বিষয়ে উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে দুটি ঝুঁকি জড়িয়ে আছে। একটি হলো মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা, আর একটি হলো বেকারত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা। এই রিপোর্ট সামনে এনেছে রয়টার্স। এবার ট্রাম্পের শুল্ক নীতি বাতিল চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়ের করল লিবার্টি জাস্টিস সেন্টার নামে একটি আমেরিকান আইনি সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের বিষয়টি স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে এই আবেদনে। সংস্থাটি অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা লঙ্ঘন করেছেন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানালো, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, আহত 69 জন। প্যালেস্তাইনের গাজায় 18 মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়ে গেল। এদিকে পণবন্দি মুক্তির বিনিময় নিয়ে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সুদানে পাল্টা প্রতিদ্বন্দ্বী সরকার ঘোষণা করল সে দেশেরই আধা সামরিক বাহিনী রন্ধা পিট সাপোর্ট ফোর্স RSF। আফ্রিকার এই দেশটিতে প্রায় 2 বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সামরিক বাহিনীর সঙ্গে RSF এর এই লড়াই সেখানে চরম মানবিক সংকট তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বী সরকার গঠনের ঘোষণার পর RSF প্রধান মোহাম্মদ হামদান দাগালু বলেছেন, কেবল তারাই সুদানের জন্য একটি বাস্তবসম্মত ভবিষ্যৎ নির্মাণ করতে পারবেন। আফগানিস্তানে আবার ভূমিকম্প আঘাত হানল। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র EMSC জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7টা 42 ভূমিকম্পটি আঘাত হানে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। আসছি দেশের খবরে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গুরুতর প্রশ্নের মুখে মোদী সরকার। গতকালের শুনানিতে নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যেমন কোনো স্থগিতাদেশ দেননি, সাথে সাথে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শুনানি পর্ব শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো আইন কার্যকর করা যাবে না। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি 7ই মে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য 7 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। মধ্যপ্রদেশের মোরেনা জেলা হাসপাতালে ভয়াবহ আগুন। বুধবার পুরনো ভবনে আগুন লাগে বলে জানা যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালের মূল অপারেশন থিয়েটার, বার্ন ইউনিট এবং সার্জিক্যাল ওয়ার্ডে। এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে 10-এর বেশি রোগী। যোগীরাজ্য উত্তরপ্রদেশে আবার গণধর্ষণের অভিযোগ। রাজ্যের রামপুরে মূক ও বধির এক নাবালিকার গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘোড়ায় চড়ে ডিজে বাজিয়ে দলিত পরিবারের বিয়েতে আপত্তি। দলিত পাত্র সহ বরযাত্রীদের ব্যাপক মারধর করা হলো। ঘটনা উত্তরপ্রদেশের আগ্রায়। 4 দিন আগে এলাহাবাদে জীবন্ত জ্বালানো হয়েছে এক দলিত যুবককে। প্রাথমিকে হিন্দিকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের বিজেপি সরকার। তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটের দাবিতে কংগ্রেস সহ বিরোধীরা বিক্ষোভ দেখালো গৌহাটিতে। অভিযোগ, ভয় দেখিয়ে বিরোধী প্রার্থীদের নাম তুলে নিতে বাধ্য করছে খোদ আসাম পুলিশ। রিল বানাতে গিয়ে ভাগীরথীর জলে ভেসে গেলেন এক মহিলা। মাকে তলিয়ে যেতে দেখেও কিছুই করতে পারল না তার 11 বছরের মেয়ে। ঘটনা উত্তরাখণ্ডের মণিকর্ণিকার। নেপাল থেকে আসা পরিবারটি দ্বারস্থ হয়েছে পুলিশের। মহিলাটির খোঁজে তল্লাশি চলছে। নেপাল থেকে উত্তরাখণ্ডে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই মহিলা। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাঞ্চা গাছিবাউলি এলাকায় প্রায় 100 একর বনভূমি অনুমতি ছাড়াই ধ্বংস করায় তেলেঙ্গানা সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি গওয়াই এবং এজি মাসিদের বেঞ্চ বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, আমরা শুধুমাত্র গাছ কাটা নয়, বনাঞ্চলে বুলডোজারের উপস্থিতি এবং অরণ্যে থাকা প্রাণীদের অবস্থা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। প্রসঙ্গত, এই বিষয়ে নিয়ে প্রথম আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের SFI ছাত্রছাত্রীরা এবং পরবর্তীকালে রাজ্যের একাধিক পরিবেশ সংগঠন এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
এখন রাজ্যের খবর। শিয়ালদহ উত্তর দক্ষিণ এবং মেন শাখায় প্রয়োজনের তুলনায় লোকাল ট্রেনের সংখ্যা খুবই কম। দুটি ট্রেনের ব্যবধান প্রায় 1 ঘন্টা। অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে ভোগান্তির শেষ থাকে না। তবুও ট্রেনের সংখ্যা না বাড়িয়ে সংরক্ষিত কামরা বাড়িয়ে দেওয়ায় একাংশ যাত্রীদের সমস্যা আরও বেড়েছে। জেনারেল কোচে বাড়ছে ভিড়, তারই প্রতিবাদে সোচ্চার নিত্যযাত্রীরা। ট্রেনের সাধারণ বগির সংখ্যা কমিয়ে দেওয়ায় প্রতিবাদ অবরোধে বিক্ষোভে সোচ্চার হলেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার সকালে প্রায় 2 ঘন্টা রেল অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হয়, কোথাও আবার কালবৈশাখীর পরিস্থিতির সৃষ্টি হয়। তার মধ্যেই বজ্রপাতে মৃত্যু হলো 4 ব্যক্তির। প্রবল বৃষ্টিতে বাজ পড়ে এখনো পর্যন্ত রাজ্যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়াকফ সম্পত্তি দখলে চুপ থেকে সাম্প্রদায়িক উস্কানি বিজেপির। কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ ও রাজ্য। সরকার সব জমি সম্পদ কেড়ে নিয়ে বেসরকারির হাতে দিয়ে মনিটাইজেশন করতে চাইছে। মোদী সরকারের ওয়াকফ আইন সংশোধনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে সিপিআইএম এর তরফে। আমাদের ভরসা আছে। শিলিগুড়িতে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে এই কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শেষে খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কামব্যাক হলো না রিয়াল মাদ্রিদের। আর্সেনালের কাছে 2-1 গোলে হেরে 2 পর্ব মিলিয়ে 4-1 ফলাফলে পরাজিত হলো রিয়াল। ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। রিয়ালের গোলদাতা ভিনিসিয়াস, আর্সেনালের গোলদাতা সাকা ও মার্টিনেলি। বুধবার দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে একটি আমন্ত্রণমূলক জ্যাভলিন ইভেন্টে নেমেছিলেন নীরজ চোপড়া। এই পচ ইনভিটেশনাল ট্র্যাক ইভেন্টে 6 জন অ্যাথলিটকে পিছনে ফেলে সোনার পদক জিতে নেন নীরজ। 84.52 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে তিনি শীর্ষস্থান দখল করেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।